আসসালামু আলাইকুম। আবারও পেঁপে গাছের পাতা ছাঁটাই করে দিলাম। পেঁপে গাছে অতিরিক্ত পাতা থাকলে গাছের পুষ্টি শোষণ করে এবং ফল অপুষ্টিকর থাকে, যার ফলে পেঁপে গাছের পাতা কিছুদিন পরপরই ছাঁটাই করে দিতে হবে। আর এরকম গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম সার দেওয়ার সময় পরিষ্কার করতে পারিনি, কিন্তু পরবর্তীতে পরিষ্কার করে দিয়েছিলাম। প্রত্যেকটা গাছের গোড়া পরিষ্কার আছে একদম, এবং প্রত্যেকটা গাছে কী পরিমাণ ফল দেখতে পাচ্ছেন। গাছগুলো এভাবে সুস্থ এবং সম্পূর্ণ ফলে পরিপূর্ণ রাখতে হলে অবশ্যই গাছের এরকম অতিরিক্ত অবাঞ্ছিত যে পাতাগুলো আছে, লাল হয়ে গেছে বা বয়স হয়ে গেছে, এরকম পাতা ছেটে রাখতে হবে। তবেই গাছ দীর্ঘদিন ফলন দেবে এবং প্রত্যেকটা ফলের সাইজ প্রায় সমান হবে। আমার এই যে একটা গাছের এখনও কত নিচ থেকে ফলন দেখতে পাচ্ছেন। আমি অলরেডি এখান থেকে 3-4 বার ছেড়ছি। 4 বারে আপনার হচ্ছে একবার 2 বার 56 কেজি করে, আর হচ্ছে 2 বার হচ্ছে 40 কেজি করে, টোটালি প্রায় আপনার 192 কেজি, 200 কেজির কাছাকাছি আর কি সেরা হয়েছে। কিন্তু গাছ দেখে সেরকমটা মনে হয় না এখন পর্যন্ত। কিন্তু একদম নিচ থেকে এই যে কিছু গাছে আছে, ওই দিন আমার পাইকার আইসা এই যে এইখানে আবার ওই জায়গায় আরেকটা গাছ আছে, তার কাছে সবগুলোই চয়েসফুল মনে হয়ে গেছে। ঠিক আছে, তার পাঠায় আমি বাসা থেকে একটু লেট করে আসছি, আইসা দেখি সে সবগুলা একদম সিরা। এই গাছটা দিকে দেখেন, একদম নিচ থেকে এতগুলো ফল ছিঁড়ে ফেলছে। সে একটা গাছ থেকে পুরো কমপ্লিট করে ফেলতেছিল, পরবর্তীতে এসে বাধা দিছি। এভাবে ফল হচ্ছে অল্প অল্প করে ছিঁড়তে হয় এবং দেখে ছিঁড়তে হয়। যেমন অনেক বোটাতে আছে 2টা বা 3টা, যে এখানে আছে, এটা হচ্ছে অপুষ্টিকর, এটা ঠিক হবে না, ওগুলোর খাবার খেয়ে নষ্ট করবে। তো এরকমটা বেছে ফেলে দিতে হয়। এখানে 2টা আছে, এখন সমস্যা নেই। এটা কিছুদিনের মধ্যেই হারভেস্টের সময় হয়ে যাবে, উপযুক্ত হয়ে যাবে, তখন এটা ছিঁড়ে নিলে এটা পরিপক্ক হয়ে যাবে। এইভাবে অনেক বোটাতে আছে, দেখতে পাবেন একটু 4টা-5টা পর্যন্ত ফল সেট হয়। সেখানে হচ্ছে আপনার এরকম দেখে দেখে সর্বোচ্চ 3টা রাখতে পারেন। তাও যদি 3টা অবধি ফল পরিপক্ক থাকে, এরকম যদি থাকে তবে 3টা না 2টা, বাস এই 2টা থাকবে। আর যদি 3টা ফল ভালো থাকে তো 3টা পর্যন্ত রাখতে পারেন, সেটা সর্বোচ্চ। 3টার বেশি রাখা যাবে না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর এরকম কৃষি বিষয়ক আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুকের থেকে হলে অবশ্যই ফলো এবং লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।